নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা চাটনির রেসিপি নিয়ে এসেছি, দেখাচ্ছি। আপনারা দেখুন কি কি লাগছে এতে। এটা একটু হচ্ছে টমেটো, দেশি টমেটো 8 কিলো আছে এটা। আর এটা হচ্ছে আপেল আর খেজুর। খেজুরকে একটু জলে ভিজিয়ে দিয়ে এর বিচিগুলো বের করে দিয়েছি। আর একটা বড় আপেল নিয়েছি। আপনাদের কাছে যদি টক আঙ্গুর থাকে, যেগুলোকে খাওয়া যায় না, ওই আঙ্গুর থাকলেও একে এইটা দিয়ে করতে পারবেন। আর তার সঙ্গে লাগছে একটু তেঁতুল, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওর মাড়টা দেবো। আর এটা 4টে কাঁচা লঙ্কা, আর এটা আদা, এটাকে গ্রেট করে রেখেছি। এবারে চলুন কিভাবে করছি আমি দেখাবো। এতে 3 চামচ রিফাইন তেল দিয়েছি, আর একটু 5 ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে দেখুন, এইটা একটা ভাজা মশলাও করেছি। এটা 5 ফোড়ন গুঁড়োটাই, 5 ফোড়নই গুঁড়ো করেছি, কিন্তু একটু মৌরির পরিমাণটা একটু বেশি আছে। এটাকে একটু শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি। এবারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি আগে। টমেটোটা দিয়ে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ থেকে 1 চামচ পুরো বড় চামচে ভর্তি দিলাম নুন। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। টমেটোটা কিছুটা সেদ্ধ হয়েছে। এবারে এই আপেলটা আর খেজুরটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আপেল আর টমেটো সবগুলোই নরম হয়ে গেছে। এবারে এই তেঁতুলের যে মাড়টা করেছিলাম, এই তেঁতুলেগুলোকে চিপড়ে দিয়ে শুধু এই জলটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এর উপরে গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি আখের গুড় থেকে দিচ্ছি, একটু রং হবার জন্য আখের গুড় দিচ্ছি। আর মিষ্টির জন্য আর একটু চিনি দিতে হবে, কেননা মিষ্টি না তো কম হবে গুড় শুধু দিলে। চিনি একটা ছোট কাপেতে হাফ কাপ দিলে হয়ে যাবে। তারপরে যদি কম হয় আর একটু মিশিয়ে দিতে হবে। আগে থেকে বেশি দিয়ে দিচ্ছি না। গুড় আর চিনি দিলে মিষ্টিটাও ঠিক হবে। আমরা তো নুনটা আগে থেকে দিয়েছিলাম। এটা ভালো করে ফুটে গেলে, ফোটার পর্যন্ত একটু অপেক্ষা করছি। চাটনিটা পুরোই হয়ে গেছে, সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আমকষি আদা, যেটা ওটাকে গ্রেট করে রেখেছিলাম, ওকে দিলাম। ব্যাস, এতটাই জল থাকবে। একে বন্ধ করছি। এটা হয়ে ঠান্ডা হলে একটু বসে যাবে। গ্যাসটা বন্ধ করছি এবারে। আর ওই যে 5 ফোড়ন যে গুঁড়ো, আর ওর 5 ফোড়নটাকেই ভেজেছি, ওতে আর একটু মৌরি একটু বেশি দিয়েছি। এটা শুকনোতে ভেজেছিলাম। আর এই গুঁড়োটাকে এতে দিলাম। দিয়ে দিয়ে আমাদের চাটনিটা রেডি হলো।
এবারে আমার টমেটো আর আপেলের চাটনি রেডি হয়ে গেল। একবার আপনারাও করে দেখুন খেয়ে। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।